এঁচোড় কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে গ্যাসে জল বসিয়ে দিলাম। আমি এঁচোড় কিছুটা সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, তবে 80% সেদ্ধ করে নেব। একটু শক্ত শক্ত মতো থাকবে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে। এঁচোড় এই গরমের মরশুমের সবজি এবং আমরা সবাই এই এঁচোড় নানান রকমভাবে খেয়ে থাকি। নিরামিষ, আমিষ, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, অনেকে মাংস দিয়েও করেছে। আমি আজকে নিরামিষভাবে করছি। আমার এঁচোড় আজকে নিরামিষ, সম্পূর্ণ ঠাকুরের ভোগে যাতে দেওয়া যায় সেই রকম নিরামিষ। এবার আমি একটু মশলা করে নেব। আমি 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কাই কিন্তু পেকে গেছে, কাঁচা লঙ্কার মধ্যে থেকেই নিয়েছি, আর 1 চামচ সাদা জিরে। এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু অল্প জল দিয়ে আমি মশলাটা করে নেব। খুব বেশি মশলা আমি এটা ইউজ করব না, কারণ এঁচোড় কিন্তু গরমের সবজি হলেও এঁচোড় কিন্তু পেট গরম করে। এটা কিন্তু শরীর কিছুটা হলেও একটা আলাদা রকম একটা অনুভূতি দেয়। সেই জন্যে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম, নিয়ে জল ঝরিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার গ্যাসে আমি অন্য আর একটা কড়াই বসাবো। এই এঁচোড়টাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ আর জিরে, আদা ও লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা ভালো করে আমি একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা এঁচোড়ের টুকরো নুন, হলুদ এবং মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ দই। বড় চামচের 4 চামচ আমি নিয়েছি টক দই। দইটা ভালো করে মেল্ট করে নিতে হবে। আর দিয়ে দেব একটু 1 চামচ চিনি। এবার এই দই ও চিনিটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব প্রত্যেকটা এঁচোড়ের টুকরো, যাতে খুব ভালো করে লেগে যায়। ম্যারিনেট করে আমি মিনিট 10 রেখে দেবো। এইভাবে এঁচোড় নিশ্চয়ই বন্ধুরা হয়তো কেউ কেউ খেয়েছেন, তবে যারা খেয়েছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে এইভাবে এঁচোড় করলে একটা আলাদা স্বাদ হয়, সুস্বাদু হয়। তা আমি এবার এটাকে 10 মিনিট মতো রেখে দেব। আর একটা কড়াই আমি বসিয়ে গ্যাসে আমি তেল নিয়ে নেব। গ্যাসে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা হয়ে গেলে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা ছোটো ছোটো আলু কেটে ওটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো, আমি সব দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং
এঁচোড়টাও অনেকটা নরম হয়ে আসে। আমি তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আরেকটু যাতে নরম হয়ে আসে। এঁচোড়টা শুধু সেদ্ধ হলেই হয় না, এঁচোড়টা একটু নরম হলে বেশ সফট হয়ে ঝোল এবং একটা এঁচোড় আর একটা এঁচোড়ের সঙ্গে মিশে গিয়ে আসলে কিন্তু এঁচোড় খেতে ভালো হয়। ওই রকম নরম আর কি, শুধু সেদ্ধ নয়। আমি অল্প জল দিয়ে এঁচোড়টা ভালো করে মশলা দিয়ে এঁচোড়টাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখে নিলাম এঁচোড় এবং আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো আমার হয়েও গেছে। গরমে যত তেল মশলা কম ইউজ করা যাবে ততই শরীর ভালো থাকবে, কিন্তু এঁচোড় তো একটু মশলা দিতেই হয়, একদম হালকা পাতলা করলে আবার ভালো হয় না। সেই জন্যে এবার আমি পার্মানেন্টলি এঁচোড়ে জল দিয়ে দিলাম, যেটা গ্রেভিটা তৈরি হবে, যে জলটায় গ্রেভিটা তৈরি হবে। কষানোর সময় কিন্তু যে জলটা ছিল সেটা কিন্তু একদম কষাতে কষাতে শুকিয়ে ফেলেছিলাম। কষানোর সময় জল যদি শুকিয়ে যায় তাহলে কষানোটা সম্পূর্ণভাবে খুব সুন্দর হয় আর কি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বারবার তুলে তুলে একটু নেড়ে নেড়ে দেবো এবং আমি এঁচোড়ের পজিশনটা দেখে নেব যে এঁচোড় কতটা রান্না হয়েছে। গরমে একটু আমি কম মশলাই রেখেছি, একটু হালকা পাতলা রেখেছি যাতে শরীরের সুস্বাস্থ্যের কথা ভেবে, কারণ বাড়িতে সবাই ধরুন এই খাবারটাই খাবে, বয়স্ক থেকে ছোট সবার বাড়িতেই কথা ভেবে, সকলের কথা, বুড়ো বয়স্ক যারা অসুস্থ বাচ্চা সবার কথা ভেবেই কিছুটা আমি করছি। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। নিরামিষ এঁচোড়ে একটু গরম মশলা দিয়ে দিলে খেতে ভালো হয় এবং একটা ভালো স্মেলটা খুব সুন্দর হয়। যেহেতু এটা পেঁয়াজ রসুন এবং মাছ এগুলো ছাড়া হচ্ছে, একদমই নিরামিষ হচ্ছে, তাই নিরামিষ এঁচোড়ে একটু গরম মশলা অ্যাপ্লাই করাই যেতে পারে এবং দিলে স্বাদও অনেক ভালো হয়। এঁচোড়টা মোটামুটি আমার হয়ে এসেছে, বেশি গ্রেভি আমি রাখবো না, তবে এঁচোড়ের গ্রেভিও বেশি একটা ভালো লাগবে না, একটু শুকনো হলেই এঁচোড়টা খেতে সুস্বাদু হবে। এবার একদম সম্পূর্ণভাবেই আমার এঁচোড়টা রান্না কমপ্লিট। দেখুন আমি একদম গ্রেভি বেশি একটা রাখিনি, খুব অল্প রেখেছি। এই এঁচোড়ে একটু মাখা মাখা হলেই, তবে এঁচোড় কিন্তু নামানোর পরে এঁচোড়ে জলটা টেনে যায়। এঁচোড়টা আমি নামিয়ে নিয়েছি অন্য পাত্রে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।